আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই থাম্বনেল দেখেই বুঝে গেছেন কি রেসিপি। বনরুটি। বনরুটি বাসায় বানানো যায় খুব সহজে, তাই দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ময়দার একটি প্যাকেট নিয়ে নিয়েছি। অবশ্য প্যাকেটের ময়দা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এটা বেশি সময় লাগবে না, খুব সহজেই মিশানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি প্রায় মেজারমেন্ট কাপের মিডিয়াম আকারের যে কাপটা, সেটা দিয়ে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ 3 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে। তো 2 কাপের আটার ময়দার সাথে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে উপকরণগুলো মেখে নিচ্ছি। তো এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি উপকরণগুলো আবার ভালোভাবে অনেক সময় ধরে মিশিয়ে নিব। তো এটা ততক্ষণ মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত এটার একটা স্মুথ ভাব না আসে। তো খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তো আমি মিশানো প্রায় হয়ে গেছে মনে হচ্ছে। তো এটা কখন মনে হবে যে এটা মেশানো হয়ে গেছে? যখন নাকি মুট করলে একটা এই যে দলা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমার মেশানো শেষ। এখন আমি এটাকে একটি ডো তৈরি করব। তো আঙ্গুল দিয়ে দেখালাম যে পানিটা মিডিয়াম তত গরমও না। এক কথায় বলি যে আঙুল দেওয়ার পর 10 সেকেন্ডের মধ্যে যদি বেশি গরম হয় তাহলে তো আঙুল সরিয়ে নিতে হবে, আর 10 সেকেন্ডের পরে যদি গরমটা লাগে তাহলে ওটা ঠিক আছে। ক্লিয়ার? তারপর এখন আমি অল্প অল্প পানি নিয়ে মিশিয়ে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি বনরুটির জন্য। বনরুটির ডোটা অবশ্যই একটু নরম হবে। আমরা যে সবসময় আটার রুটি বানাই সেটা একটু শক্ত হয়, তো অত শক্ত হবে না, একটু নরম করে বানিয়ে নিতে হবে। তো এই কারণে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এখন দেখতেছেন যে আমার হাতে লেগে আসছে, তাই আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে নিচ্ছি যাতে হাতে আর মিশে না আসে। তো এই যে এখন কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন। তো আমি আরও কিছু তেল মিশিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা ডো তৈরি হয়। এই যে কতটা সুন্দর হয়ে গেছে আমার ডো তৈরি করা। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এখানে একটু তেল মেখে নিব। তো তেল একটু মেখে নিলাম। তারপর আমি এখন একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম, দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন চেপে চেপে বাবলগুলো আমি বের করে নিচ্ছি এবং আবার ডোটাকে আবার মথে নিব। খুব ভালোভাবে এখন মথে নিচ্ছি। এখন বনরুটি বানানোর জন্য তৈরি হয়ে গেছে আমার ডো। তো লাস্ট ফিনিশিংটা দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেওয়া শেষ। এখন আমি একটা পাত্রে কিছু তেল দিয়ে ভালোভাবে পাত্রটিকে ম্যাসাজ করে নিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়
বনরুটি তাই। তো এখন আমি লিচি কেটে নিচ্ছি বন তৈরি করার জন্য। তো কিভাবে আমি বনটা তৈরি করি, এখন 2 হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে, তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটি বনরুটি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে হয়ে গেল বনরুটি, হাতের মধ্যেই দেখতেই বনরুটি তৈরি করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো বনরুটি তৈরি করে নিব। তো এখন আমি সবগুলো বনরুটি তৈরি করে নিয়েছি। এখন একটা ডিমের কুসুমকে আমি ফেটে নিয়ে ব্রাশের সাহায্যে সবগুলো বনের উপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য। তারপর দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল যদি আপনাদের না থাকে তাহলে স্কিপ করে যাবেন, না থাকে আপনাদের কাছে তাহলে এটা স্কিপ করতে পারেন। তো এটা একটু দিলে সৌন্দর্য বৃদ্ধি পায়, তার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি চুলায় বসিয়ে প্রায় 10 ঘন্টা হাই হিটে রেখেছি, তারপর আধা ঘন্টা আস্তে আস্তে জাল করে নিয়েছি, সেটা দেখাতে পারিনি। তো আপনাদেরকে একটা বনরুটি ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বনটা অবশ্য অনেক সফট, নরম এবং খেতে খুবই দারুণ হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ঠিক দোকানে যেভাবে বানায় সেরকমই হয়েছে খেতে, তার থেকে বেশি মজা হয়েছে, কম না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।